আমরা জাস্ট লেবারে থেকে গেলাম, দাসী থেকে গেলাম, লেবার থেকে আমরা যে নতুন করে স্কিলড হয়ে উঠে কোনো একটা জায়গায় সরকারও ব্যবস্থা করছে না, কোনো জায়গায় কিছু ব্যবস্থা করছে না। যেই টাকাটা আমরা স্যালারি নিচ্ছি, আমাদের যারা চাকরিতে ঢুকে, এই টাকা দিয়ে কিন্তু বোর্ড চালানোর মতন কিন্তু এই জেনারেশনের সামর্থ্য নাই। আমরা হলো ইকোনমিক পলিসিতে বলেছিলাম আমরা ন্যাশনাল বুর্জুয়া সৃষ্টি করতে চাই, অর্থাৎ আপনি বাংলাদেশে আমাদেরও তো আদানির মতন গ্রুপ লাগবে, কারণ আমাদের এনার্জি ক্রাইসিস থেকে বিভিন্ন জায়গায় সাস্টেইনেবল জায়গাতে যাদের টেক্কা দিতে পারে। কিন্তু উই ডোন্ট ওয়ান্ট এমন আদানি গ্রুপ অথবা এসালামের মতো যারা বাংলাদেশে ব্যবসা করে বিদেশে টাকা পাচার করে, এমন লোক চাই না আমরা। আপনি করেন, আপনি এখানে ফ্যাক্টরি করেন, ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় আমরা গিয়ে কাজ করবো। অনেক সময় এমন করেছিল, আপনার ফ্যাক্টরি বন্ধ হইতে পারে, আপনি যে কোনো প্রবলেম করতে পারবে, ব্যবসা বাণিজ্য রিস্ক। আমরা যারা ইয়াং জেনারেশন আপনাকে হেল্প করতে চাই। একটা বুয়েট থেকে স্টুডেন্ট, তার মার্কেট রেট চলে 40,000 টাকা, ডাবি থেকে বের হলে 30,000 টাকা মার্কেটে। প্রাইভেটের পোলাপেন তো চাকরি করতে তাদের আবার রেট ধরাই দিচ্ছে হলো 30,000 টাকা স্যালারি। তাহলে আপনি দেখেন একটা বুয়েটে কত কষ্ট করে কোচিং সেন্টার থেকে পার করে পড়ায়া তার হলো স্যালারি দেয় হলো 40,000 টাকা। আপনি মার্কেটে খোঁজ নেন, এর উপরে হলো স্টার্টিং স্যালারি পায় না। এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন, বুয়েটের ভালো ভালো সাবজেক্টে পড়েন, অথবা আপনি ঢাকা মেডিকেলও পড়েন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, তার মার্কেট রেটে ওইভাবে হলো সে পাচ্ছে না, এবং তার ইনোভেশনের জায়গা হলো তাকে সরকার ইউজ করতে পারছে না। যদি এই অবস্থা আমাদের হয়, অর্থাৎ আমরা জাস্ট লেবারে থেকে গেলাম, দাসী থেকে গেলাম, লেবার থেকে আমরা যে নতুন করে স্কিলড হয়ে উঠে কোনো একটা জায়গায় সরকারও ব্যবস্থা করছে না, কোনো জায়গায় কিছু ব্যবস্থা করছে না, তো সেই জায়গাটা আমরা ইয়াং জেনারেশন কিন্তু কষ্ট করতেছি। কম টাকায় যেই টাকাটা আমরা স্যালারি নিচ্ছি, আমাদের যারা চাকরিতে ঢুকে, এই টাকা দিয়ে কিন্তু বোর্ড চালানোর মতন কিন্তু এই জেনারেশনের সামর্থ্য নাই। একটা ফ্ল্যাট ভাড়া এবং আপনি বউ আবার বাচ্চা নেওয়ার চিন্তা করা যে স্যালারিতে এটা সম্ভব না। বাট আমরা কিন্তু তারপরও কাজটা করে যাচ্ছি আমরা ইয়াং জেনারেশন। কেন? দেশের দিকে তাকিয়ে, ঠিক আছে দেশের মধ্যে থাকি, দেশের মধ্যে কাজ করে যাই। ব্যবসায়ীরা এখানে সুযোগ সুবিধা নিচ্ছে, যাক কলুর বলত্রে পাইছে, কিছু কাজ করায়নি, ওকে বইটা পড়ছে নাকি কোথায় পড়ছে এটা আমার দেখার দরকার নেই। তো এই ইন্ডাস্ট্রি, আমাদের লেবার ইন্ডাস্ট্রি, আমাদের স্কিল ইন্ডাস্ট্রিতে যাবো। তো সেই ক্ষেত্রেও আমাদের আছে যে আমাদের যে এসএমই যারা আছে আমরা তাদেরকে উঠাইতে চাই। আমরা চাই না যে বইয়ের থেকে বের হয়ে আপনি 40,000 টাকার কাছে আপনি ব্রেনটা বিক্রি করে দেন। উই ওয়ান্ট টু বিকাম ইউ দ্য বিজনেসম্যান। আপনি বিজনেসম্যান হন। তাহলে বাংলাদেশে যারা এসএমই বিজনেস ওনার আছে তাদের কি হয়েছে গত 15 বছর? তারা পুরো ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে। বড় বড় 10, 20, 30টা 40টা গ্রুপের কাছে সবকিছু অ্যাকুমুলেটেড হয়েছে। এবং র ম্যাটেরিয়ালস গুলো হলো, ঠিক আছে বাংলাদেশের কেউ যদি র ম্যাটেরিয়ালস বিক্রি করে ওর কাছে আনা যাবে না, বিদেশ থেকে যায় ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হবে। এখানে হলো, এখানে আমাদের চাষি যারা আছে আলু নষ্ট করে দিচ্ছে, টমেটো নষ্ট করে দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন এই যে পেঁয়াজ চাষিরা হলো নষ্ট করে দিচ্ছে, আবার এগুলো পেঁয়াজের জন্য আমি ইন্ডিয়া হলো যে হাত বাড়াচ্ছি। তাহলে এই যদি আমাদের ইকোনমিক পরিস্থিতি হয়, সে জায়গায় আমরা বলছি যারা এসএমই আছে আমরা তাদেরকে উঠাবো, এবং ন্যাশনাল বুর্জো আছে আমরা তাদেরকেও ক্রিয়েট করার চেষ্টা করব। আর আমরা গ্লোবাল অর্ডারে যেটা, যেহেতু চায়না বিল্ড করে, ইউএস হলো বাইং করে, এবং আমাদের সেই জায়গাতে আমরা একটা কানেক্টিং পয়েন্ট ডটের মধ্যে কাজ করতে চাই। অর্থাৎ আমরা এখানে এনে স্কিল লেবার দিয়ে সেখানে হলো ভ্যালু এডিশন করে আমরা ওই মার্কেটগুলো গ্র্যাব করতে চাই। আমরা সেই জায়গায় ইয়াং জেনারেশনকে নিয়ে ইনশাআল্লাহ কাজে নেমে পড়েছি, ভবিষ্যতে আরো করবে আপনাদের পরামর্শ নিয়ে। কিন্তু এখানে হলো ইন্ডিয়া একটা ফ্যাক্ট থেকে যায়, কারণ রিজিওনাল যে স্টেবিলিটি এবং রিজিওনাল সিকিউরিটি জায়গাটা আমাদের থ্রেট পয়েন্ট অলরেডি চলে গিয়েছিল, আমরা সেই জায়গা থেকে ব্যাক করতে চাই।